ভাবুন তো, একজন সাধারণ মানুষ যার জীবন পুরোটাই কেটে যায় সংগ্রামে, কিন্তু হঠাৎ করেই সে হয়ে যায় কোটি টাকার মালিক। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা কি সত্যিই তার ভাগ্যের দান, নাকি এর পিছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য? আজ আমরা জানবো এমনই এক অবিশ্বাস্য গল্প, লাকি ভাস্করের পুরো কাহিনী। গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো ভাস্কর, যে একজন সাধারণ ব্যাংক কর্মচারী। তার জীবনটা একদম সোজা সাপটা, মাস শেষে বেতন, সংসারের খরচ আর একটু ছোটখাটো স্বপ্ন। কিন্তু বাস্তবতা হচ্ছে, তার বেতন দিয়ে সংসার ঠিকমতো চলেই না। স্ত্রী, পরিবার, দায়িত্ব সব মিলিয়ে সে একদম চাপের মধ্যেই থাকে সবসময়। বলতে গেলে একদম বর্তমান সময়ের অনেক তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীর বাস্তব চিত্র এটা। ভাস্কর সবসময় ভাবে, কবে আমার ভাগ্য বদলাবে। সে সৎ এবং পরিশ্রমী, কিন্তু ভাগ্য যেন তাকে কখনোই সহায়তা করতে চায় না। একদিন ব্যাংকে কাজ করার সময় ভাস্কর এমন একটি জিনিস খুঁজে পায় যা তার পুরো জীবনটাই বদলে ফেলে। সে জানতে পারে ব্যাংকের সিস্টেমে একটি লফল আছে, যেখানে বড় অঙ্কের টাকা লেনদেন করা সম্ভব, কিন্তু তা কেউ ধরতেই পারবে না। প্রথমে সে ভয় পায়, কারণ এটা পুরোপুরি বেআইনি। কিন্তু যখন সে নিজের পরিবারের কথা ভাবে, আর ভিতরে ভিতরে তার লোভ লালসাও কিছুটা জেগে ওঠে। এবং এখান থেকেই শুরু হয় ভাস্করের ডার্ক জার্নি। ভাস্কর ধীরে ধীরে লফল ব্যবহার করা শুরু করে। প্রথমে ছোট অঙ্ক, তারপর বড়, তারপর আরো বড় অঙ্কের লেনদেন। কয়েকদিনের মধ্যেই সে হয়ে যায় লাখপতি, এবং সেখান থেকে সে ধীরে ধীরে হয়ে যায় কোটিপতি। তার জীবন পুরো বদলে যায়। নতুন বাড়ি, নতুন গাড়ি এবং লাক্সারি লাইফস্টাইল। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু একটা জিনিস সে ভুলে যায়, যে টাকা সহজে আসে সেটা কখনোই নিরাপদ হতে পারে না। ভাস্করের এই হঠাৎ পরিবর্তন অনেকের নজরে পড়ে যায়, বিশেষ করে ব্যাংকের সিনিয়র অফিসার ও তদন্তকারী টিমে। তারা সন্দেহ করতে শুরু করে, এত টাকা কোথা থেকে আসছে। অন্যদিকে ভাস্করের নিজের মনও শান্ত থাকে না। সে ভয় পেতে শুরু করে। যদিও সব ধরা পড়ে যায়, তার জীবনে শুরু হয় স্ট্রেস, ভয় আর অস্থিরতা। এখানে হলো আসল ক্লাইম্যাক্স। শেষ পর্যন্ত তদন্ত টিম ভাস্করের সব রহস্য বের করে ফেলে। তার সব লেনদেন ট্র্যাক করা হয় এবং প্রমাণ পাওয়া যায় যে সে পুরো সিস্টেমকে ব্যবহার করে এই কোটিপতি হয়েছে এবং কোটি কোটি টাকা হাতিয়েছে। ভাস্করের সামনে এখন দুটো রাস্তা খোলা থাকে, হয় পালিয়ে যাওয়া অথবা সবকিছু স্বীকার করে নেওয়া। শেষে সে বুঝতে পারে, এই টাকার জন্য সে তার শান্তি দিন দিন হারিয়ে ফেলেছে, এবং সে নিজের ভুল সে স্বীকার করে নেয়। এই সিনেমা আমাদের একটা বড় শিক্ষা দেয়, শর্টকাটে সফলতা আসতে পারে, কিন্তু সেটা কখনো স্থায়ী নয়। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর সবচেয়ে বড় কথা, সৎ পথে ধীরে ধীরে এগোনোই আসল সফলতা। আপনার কি মনে হয় ভাস্কর যা করেছে সেটা কি ভুল ছিল, নাকি পরিস্থিতি তাকে বাধ্য করেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরো ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।